গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর প্রশ্নবিচিত্রার লাইফ সায়েন্স প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বিভাগ ক, বৃক্ষ থেকে খরিত হরমোন হলো ড্যাশ। এটা হবে কি? রেনিন। এরপর দেখো, দুইয়ের দাগে, চোখেতে যে কোষে প্রবিষ্ট জীবাণু ধ্বংস করে তাকে কি বলে? এগোডাইটিস। এরপর দেখো, তিনে প্রদত্ত কন্ট্রিক শ্রেণীর বৈশিষ্ট্য কি হবে? তো এটা হবে পটকা বৈশিষ্ট্য নেই। এরপর দেখো, ডিএনএ এর ক্ষেত্রে কোন জোটটি হবে? তো জি এন সি। যে ভিটামিন অ্যান্টি ফ্যাক্ট বলা হয় তাকে কি বলা হয়? টোকোফেরল। এবার দেখো, যে অঙ্গাণুর জন্য আলুর বর্ণ সাদা হয় সেটি কি? এটা হবে লিউকোপ্লাস্টিড। মাইক্রোস্ফিয়ার থেকে প্রথম কোষ সৃষ্টি হয়, এই মতবাদের প্রবক্তা কে ছিলেন? তো এটা হবে ফক্স, অপশন বি। এরপরে বিভাগ খতে উত্তর লেখো। দেখো, কার্টহুইল মডেল কাকে বলা হয়? তো দেখো, নিচে লেখা আছে কার্টহুইল মডেলটা কাকে বলা হয়। এটা এখানে দেখে দেখে লিখে নেবে। এটা দেখে দেখে। মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? স্প্লিহা। এটা হবে কি? স্প্লিহা। দেখো, একটি সজীব কোষের নাম, এটা দেখো সিরু। চারে দেখো, একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য কি হবে? সমান্তরাল শিরা। এরপর দেখো, শূন্যস্থান পূরণ। পাঁচটি রাজ্য শ্রেণীর প্রবক্তা কে? হুইটেকার। দুয়ে, এটা দেখো উত্তর কি? উত্তর দেখো করে দেওয়া আছে। অ্যামাইনো অ্যাসিড যুক্ত কি? এটা হল পেপটাইড বন্ধনে থাকে। আচ্ছা, এরপর দেখো, চারে ঠিক ভুল। প্রথমটা দেখো ঠিক ভুল, তারপরটিও ভুল। এরপর দেখো, সম্ভব মিলাওটা। এর দাগে এটা হবে সি, এটা হবে ডি, এটা হবে ই, এটা হবে বি। এরপর দেখো, উপরোক্ত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 6টি, এখানে 2 নম্বর করে। দেখো, প্রথম প্রশ্নের উত্তর, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। প্রশ্নটা দেখো, জাইলেম ফ্লোমের মধ্যে একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য। দেখো, এই পার্থক্যটা দেখে নাও। গঠনগত কার্যগত পার্থক্য। এরপর দেখো, মাইক্রোটিউবিলের দুটি কাজ কি? তো এই দেখো কাজ দুটি। মাইক্রোটিউবিলের কাজ এখানে 3টি দেওয়া আছে, তিনটাই করবে। এরপর দেখো, ব্রায়োফাইটাকে উভয়চর উদ্ভিদ বলার কারণ কি? এটার উত্তরটা দেখো, ব্রায়োফাইটাকে জাতীয় উদ্ভিদ বা উভয়চর উদ্ভিদ বলে কেন? উত্তর দেখো বা স্ক্রিনশট করে নাও। তারপরে প্রশ্ন দেখো, পিত্তরসের দুটি কাজ কি? পিত্তরসের দুটি কাজ দেখো, পিত্তরসের দুটি কাজ। পিত্তরসের স্নেহ পদার্থ পরিপাকে সাহায্য করে, আর স্নেহ পদার্থের শোষণে পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হলো পিত্তরসের দুটি কাজ। তারপর দেখো, সকল ভার্টিব্রেটা করডাটা, কিন্তু সকল করডাটা ভার্টিব্রেটা নয় কেন? এটা ব্যাখ্যা করো। দেখো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, একটু ভালোভাবে পড়বে। তো দেখো বন্ধুরা, উত্তরটা দেখো, সকল মেরুদণ্ডী প্রাণী করডাটা, কিন্তু সকল করডাটা মেরুদণ্ডী নয়। যথাযথ ব্যাখ্যা করো। এখান থেকে এখান পর্যন্ত লিখবে। এবার দেখো, অ্যানিলিডা পর্বে দুটি বৈশিষ্ট্য লেখো এবং এদের উদাহরণ দাও। তো অ্যানিলিডা পর্বের দুটি বৈশিষ্ট্য দেখো। এখান থেকে দেখো, অ্যানিলিডার কয়েকটি বৈশিষ্ট্য এখানে 4টি দেওয়া আছে। এরপর দেখো, এদিকে অনেকগুলো দেওয়া আছে। এবার দেখো, ঐচ্ছিক পেশি দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো।
চলো দেখি আমরা উত্তর। ঐচ্ছিক পেশির দুটি গঠনগত বৈশিষ্ট্য দেখো। ঐচ্ছিক পেশির অবস্থান, গঠন, কাজ সংক্ষেপে লেখো। এখানে গঠনগত বৈশিষ্ট্য কিন্তু দেওয়া আছে 5টি, তো এখানে 5টি বৈশিষ্ট্য করবে, ছবি করবে। এরপর চলে যাই আমরা বিভাগ ঘতে। একটি ইউক্যারিওটিক নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে 4টি অংশ দেখাও। দেখো এখানে ছবি আঁকতে বলছে। দেখো ছবিটা কিরকম হবে। একটি ইউক্যারিওটিক কোষের ছবি এইটা। দেখো এটা হবে একটি ইউক্যারিওটিক কোষের ছবি, নিউক্লিয়াসের গঠন। চিত্রের সাহায্যে কোষ পর্দার ফ্লুইড মডেলকে গঠনের বর্ণনা। মোজাইক মডেল, দেখো এটা হচ্ছে মোজাইক মডেল। কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল, তো এটা হচ্ছে মডেল। এরপর দেওয়া আছে দেখো প্রদত্ত বিষয়গুলি কোন পর্ব বৈশিষ্ট্য। দেখো এখানে দেওয়া আছে 4টা। হ্যাঁ, টিনিডিয়াম, কম্বো প্লেট। তো দেখো এই 4টার বৈশিষ্ট্যগুলির পর্ব, কোন পর্বের বৈশিষ্ট্য দেখো উপর লেখা আছে। দেখো দেখাচ্ছি এখানেই। দেখো প্রথমে এর দাগেরটা হবে, দেখো কি লেখা আছে। এর দাগেরটা হবে মোলাস্কা, বি এর দাগেরটা টিনোফেরা, প্ল্যান্টি হেলমিনসিস, চারটা হবে নিমাটহেলমিনসিস। তো এখানে হবে 4টা বৈশিষ্ট্য। এরপর দেখো ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের 3টি পার্থক্য লেখো। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের 3টি করে পার্থক্য। তো দেখো পার্থক্যগুলো দেখো। ব্যক্তবীজী ও গুপ্তবীজীর মধ্যে 3টি পার্থক্য বলেছে। এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এরপর ইউক্যারিওটা ও এদের বৈশিষ্ট্য, উদাহরণসহ বৈশিষ্ট্য লেখো। তো এদের বৈশিষ্ট্য উত্তরটা দেখে নাও। ইউক্যারিওটা আর সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য দেখো। ইউক্যারিওটা শনাক্ত করে বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও। এখান পর্যন্ত লিখবে কয়েকটি উদাহরণ। আর সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য এবং উদাহরণ দেখো দেওয়া আছে। অ্যাম্ফিওক্সাইস আর অ্যাসিমেন্ট্রন।